লস্করি তৈবার হয়েও নাকি জ্যোতি কাজ করেছেন, এমনটি তিনি নাকি কবুল করেছেন। পাক গুপ্তচর সন্দেহে ধৃত ইউটিউবার জ্যোতি রানীকে নিয়ে তদন্ত যত এগোচ্ছে ততই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গোয়েন্দাদের হাতে এসেছে এমনই তথ্য যা বলেছে লস্করি তৈবার মুরিদকে ঘাঁটিতে 14 দিনের প্রশিক্ষণ নিয়েছিল নাকি জ্যোতি। শুধু তাই নয়, প্রশিক্ষণ শেষে একটি বড়সড় গুপ্তচর অভিযানে ভারতে ফেরত পাঠানো হয়েছিল জ্যোতি রানীকে। পাকিস্তানি প্রশিক্ষণ ও গুপ্ত মিশনের হয়েও তিনি কাজ করেছেন। সূত্র জানাচ্ছে যে পাকিস্তানের মুরিদকেতিতে অবস্থিত লস্করের প্রধান ট্রেনিং ক্যাম্পে ছিলেন জ্যোতি। সেখানে উচ্চ পর্যায়ে গোপনীয় ট্রেনিং দেওয়া হয়। এই কেন্দ্রটি সম্প্রতি ভারতের সেনার অপারেশন সিন্দুরে ধ্বংস হয়ে গিয়েছে। গ্রেপ্তারের পর জেরায় জ্যোতি ভারতের সেই শহরের নাম স্বীকার করেছে বলে জানা গিয়েছে যেখান থেকে শুরু হওয়ার কথা ছিল গুপ্তচর অভিযান। যদিও নির্দিষ্ট অভিযানের উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়, তদন্ত চলছে। একটি সূত্র মারফত জানা গেছে জ্যোতি এই মিশনে অন্তত 20 জন সক্রিয় সদস্য জড়িত ছিলেন, যারা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় বিশেষভাবে প্রভাবশালী ছিলেন। এদের কর্মকাণ্ড নজর রাখছে কেন্দ্রীয় গোয়েন্দারা। জ্যোতির ভিডিও, ক্লাউড ডেটা এবং মোবাইল বিশ্লেষণ করে বিভিন্ন তথ্য মিলেছে। জ্যোতি রানী একাধিকবার বিদেশে ভ্রমণ করতে গিয়েছিলেন। তিনি 3 বার পাকিস্তানে গিয়েছেন, একবার চীনে এবং ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, নেপাল, ভুটান, বাংলাদেশেও তিনি ভ্রমণ করেছেন। তবে ভ্রমণের আড়ালে তার কী উদ্দেশ্য ছিল সেটা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তিনি কলকাতাতেও ঘুরে গিয়েছেন। সেই সময় তার সঙ্গে কারা কারা ছিলেন, কাদের সঙ্গে তিনি দেখা করেছেন সেটা নিয়েও তদন্তকারী সংস্থাগুলো জোর তদন্ত শুরু করেছে। অন্যদিকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হওয়া হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রার বাবা হরিশ মালহোত্রা নিজের আগের অবস্থান থেকে সরে এসে নতুন দাবি করেছেন। মাত্র কয়েক ঘন্টা আগে যেখানে তিনি মেয়ের হয়ে সওয়াল করে বলেছিলেন পাকিস্তানে যদি কোনো বন্ধু থাকে সেক্ষেত্রে কি তাদের ফোন ধরতে পারবে না, সেখানে সোমবার একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন মেয়ে পাকিস্তানে যাচ্ছে এই বিষয়টি তার জানা ছিল না। এমনকি মেয়ের ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের বিষয়ে তিনি অন্ধকারে ছিলেন। গত সপ্তাহে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন হরিয়ানার হিসারের ইউটিউবার জ্যোতি মালহোত্রা। তার ট্রাভেল উইথ জো নামক ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 4 লক্ষ। পুলিশের সন্দেহ পাক হাইকমিশনের এক আধিকারিকের সঙ্গে জ্যোতির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। শুধু তাই নয়, তদন্তকারী তথ্য পেয়েছে যে তিনি কমপক্ষে 2 বার পাকিস্তানে গিয়েছিলেন। মেয়ের পাকিস্তান ভ্রমণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় জলজল করলেও এই নিয়ে কিছু জানতেন না বলেই দাবি করেছেন জ্যোতির বাবা হরিশ মালহোত্রা। সোমবার সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ও আমাকে বলতো দিল্লি যাচ্ছে, তার বেশি আমাকে কোনোদিনই কিছু বলেনি। অথচ গত শনিবার তিনি দাবি করেছিলেন জ্যোতি ভিডিও তোলার জন্য পাকিস্তানে গিয়েছিলেন। এই পরস্পর বিরোধী বয়ান ঘিরে বড় ধরনের প্রশ্ন উঠেছে। জ্যোতির ইউটিউবার চ্যানেলে কমপক্ষে 450টি ভিডিও আপলোড করা হয়েছে। তার মধ্যে কিছু ভিডিও শিরোনাম যেমন পাকিস্তানে ভারতের মেয়ে লাহোরে ঘুরে দেখছে ভারতের কন্যা, পাকিস্তানের বিলাসবহুল বাস ঘুরে দেখছে ভারতীয় কন্যা। সেক্ষেত্রে মেয়ের পাকিস্তানে ভ্রমণের বিষয়টি কিভাবে বাবা জানতেন না তা নিয়ে প্রশ্ন তো উঠবেই। জ্যোতির বাবা আরও জানিয়েছে করোনার আগে তার মেয়ে দিল্লিতে কাজ করতেন, কিন্তু পরে সেই কাজ ছেড়ে দেন। পুলিশ সূত্রে খবর, গত 22শে এপ্রিল পহেলগাম হামলার আগে কাশ্মীর ভ্রমণ করেছিলেন জ্যোতি মালহোত্রা। এই সকল তথ্য জ্যোতির বিরুদ্ধে ওঠা গুপ্তচর বৃত্তির অভিযোগকে আরও জোরালো করছে বলে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে এবং তার গতি প্রকৃতি নিয়ে ক্রমশ জটিল থেকে জটিলতর বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে এবং এই নিয়ে তদন্তকারী সংস্থাগুলি বিশেষভাবে তদন্ত কিন্তু শুরু করে দিয়েছে। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।